ডাক্তার আমাকে বলেছে এই সময় যেন কোথাও চলাফেরা না করি, সম্পূর্ণ বেড রেস্টে থাকি। কে শুনে কার কথা? ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা না হলে অস্থিরতা শুরু হয়। তাই চলে যাচ্ছি আমার বড় ফুপির বাসায়। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন সবাই। আপনাদের ভালোবাসা এবং দোয়া দুটোই আমার খুব দরকার। শীতের দিনে কোথাও ঘুরতে যাওয়ার মানেই একটা আনন্দ। সেজে গুজে রেডি হয়ে দই মিষ্টি নিয়ে কোথায় যাচ্ছি আজকে আমি? আমার সাথে কারাই বা আছে, কাদেরকেই বা আপনারা দেখতে পেলেন? সবকিছুই থাকবে আজকের এই ব্লগটিতে। সবসময় তো স্বামী, সংসার, সতীন এগুলো নিয়ে ব্যস্ত থাকি। নিজেকে এবং নিজের পরিবারকে সময় দেওয়ার মতো সময় আমার খুব কমই হয়। সংসারের নানাবিধ কাজকর্ম, ঝাই ঝামেলা সবকিছু মিলিয়ে কোথাও যাওয়াই হয় না। আজকে অনেকদিন পর সবাই আবার একত্রিত হব। আজকে আসলাম আমার বড় ফুপির বাসায়। আমার বড় ফুপি এত ভালো রান্না করে, এত গুণের যা কিনা আজকের এই খাবারগুলোই প্রমাণ করে দিবে। এই রসের পুলি পিঠা, সাথে হচ্ছে মোমো, এত সুন্দর এবং পুরো টেস্টি করে রান্না বানিয়েছে আমার বড় ফুপি। এসেই তো দেখি গরম গরম সব খাবার আমার ফুপি টেবিলে রেডি করেছে। তো আমরা ফার্স্টে এসে এই খাবারগুলোই খেলাম, প্রাথমিক নাস্তা যেটাকে বলে আর কি। এই সসটা দিয়ে আমি মোমো খাচ্ছি। এই সসটাও কিন্তু আমার বড় ফুপি নিজের হাতেই বানিয়েছে। আজকে আমার পুরো পরিবার আমরা একসাথে হব, ফুপিরা, চাচুরা সবাই। এই সবকিছুর মাঝে একটা মানুষকে অনেক মিস করব, যাকে আর কখনোই দেখা হবে না, পাওয়া হবে না। এত ঘরোয়া আয়োজনে যাকে ছাড়া কোনো কিছুই হতো না, আজ তাকে ছাড়াই সবকিছু হয়। অনেক প্রিয় এবং আপন মানুষগুলো বেশি দিন কাছে থাকে না, ঠিক না? আমি তো রসের পুলি আর মোমো খেয়ে একেবারে অবাক হয়ে গেছি। যদিও আমার ফুপির হাতের রান্না আমি সবসময় খাই, অনেক টেস্টি, এটা জানি। আজকে একটু বেশি মজা লাগছে। আর এমনিতেও আমি অসুস্থতার কারণে সব ধরনের খাবার খেতে পারছি না বা খেতে ভালো লাগে না। মনে হচ্ছে বড় ফুপির বাসায় এসে একেবারেই সুস্থ হয়ে গেছি, একেবারেই ফ্রেশ, সবকিছুই খেতে পারছি। আমার বড় ফুপি অনেক গুণের এবং পাশাপাশি অনেক শৌখিন। দেখেন, এই ঢাকা শহরের বুকে এক টুকরো বাগান বানিয়ে রেখেছে নিজের বারান্দাটাকে। ছোট্ট এই বারান্দাটার ভিতরে এমন কোনো গাছ নেই যে আপনি পাবেন না। মেহেদি থেকে শুরু করে অ্যালোভেরা পর্যন্ত এমন কোনো গাছ নেই যা আপনার চোখে পড়বে না। কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে, ঠিক না? তাদের সাথে গল্প করতে করতে দুপুরের খাবারের আয়োজনও হয়ে গেল। আজকে অনেকদিন পর আবারও পরিবারের সাথে একসাথে খেতে বসলাম। আমার বড় ফুপির হাতে যখনই গরু মুরগি খাই তখনই মনে হয় যে কুরবানি ঈদের মাংস খাচ্ছি। কেন আমি জানি না, টেস্টটা সবসময় এরকমই থাকে। কুরবানি ঈদের মাংস মানে একটা স্পেশাল টেস্ট। আমার কাছে মনে হয় যে মাংসটাও আজকে কুরবানি ঈদের মতোই লাগলো। আজ অনেকদিন হয়ে গেল পেট ভরে খেতে পারি না, খুব খারাপ লাগে। মুখে তো একেবারেই রুচি নাই বললেই চলে। তবে আজকে ফুপির রান্নাগুলো দেখে মুখ ভরা রুচি চলে এসেছে এবং প্লেট ভরা পোলাও আর মাংস নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আজকে অনেকদিন পর মায়ের হাতের রান্না খাচ্ছি। মা মানে বড় ফুপি। মা এবং ফুপি, এদের ভিতরে কোনো পার্থক্য হয় না, খুব ভালোবাসে তারা। আমার ফুপির এই মাংস রান্নাটা আপনারা যদি একদিন খান, গরুর মাংসর ফ্যান হয়ে যাবেন সারা জীবনের জন্য। আমি আবার ঝাল খেতে খুব পছন্দ করি, এই কারণে আমার ফুপাতো বোন আমাকে একটা কাঁচামরিচ দিল। আসলে এরকমটাই তো হয় ভাই বোনের সম্পর্ক, ঠিক না? একে অপরের সম্পর্কে সবকিছু জানবে, বুঝবে। বিভিন্ন আইটেম করেছে বড় ফুপি খাওয়ার জন্য। কেন জানি আমার কাছে মনে হলো খাবার শুরু করার আগেই আমার পেট ভরে গেল গন্ধেই। আমি যেহেতু একজন খাবার প্রেমী মানুষ, খাবার খেতে আমার অনেক ভালো লাগে। প্রিয় মানুষগুলোর হাতে রান্না হলে তো আর কোনো কথাই থাকে না। আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন।